আচ্ছা, বর্তমানে আমি হ্যামস্টার কম্বাটের ভিতরে আছি। তো এইখানে নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে গেম খেলার একটা অপশন দিছে হ্যামস্টার কম্বারে। আর গেমটা খেললে আপনি এখান থেকে কি পাবেন, ঠিক আছে? এই যে কি মানে চাবি এখান থেকে রিসিভ করতে পারবেন। কয়টা চাবি পাবেন? 4টা। মেবি এটা ডেলি হয়তো হ্যাঁ ডেলি, এই যে আপ টু 4 কি ডেলি, মানে আপনি ডেলি 4টা করে কি এখান থেকে নিতে পারবেন এই গেমটা খেলে, ঠিক আছে? এই গেমটা কীরকম, এটা একটা প্লে স্টোরে একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে আপনি প্লে অপশনে যখন ক্লিক করবেন তখন অ্যাপসটা ডাউনলোড করে এরপরে খেলতে হবে। তো আমি সবই বিস্তারিত দেখা দিচ্ছি। এবং খেলার পরে ওখানে একটা রিডিম কোড দিবে, সেই কোডটা নিয়ে এসে এখানে আপনি যখন পেস্ট করবেন তারপরে এখানে রিডিমে ক্লিক করলে আপনি একটা কি পাবেন, ঠিক আছে? এইভাবে 4টা কি আপনি প্রতিদিন পাবেন। তো এখন এটা কিভাবে কি করবেন বিস্তারিত সবই আমি ডিটেল বলতেছি। তার আগে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে হ্যামস্টার কম্বাটে কেন এই গেমটা খেলবেন এবং কিটা কালেক্ট করা কি ইম্পর্টেন্ট কিনা আমি একটু বলি। বিষয়টা দেখেন, হ্যামস্টার কম্বাটে কিন্তু অনেকগুলো অপশন এ পর্যন্ত দিছে, যে ডেলি রিওয়ার্ড, তারপরে ডেলি সাইপার, ডেলি কম্বো, তারপরে মিনি গেম, এখন আবার এই যে কির অপশনটা দিল, তারপরে এদিকে একটা লেভেলের অপশন আছে। তো এখন তাদের কিন্তু প্রচুর ইউজার, তাই না? হ্যামস্টার কম্বাট কিন্তু প্রচুর একটা ভাইরাল প্রজেক্ট ছিল, সেই কারণে প্রচুর ইউজার তাদের। তো এতগুলো ইউজারকে মনে করেন পেমেন্ট করাটা কিন্তু খুব একটা টাফ হয়ে যাবে তাদের পক্ষে। তো সেই ক্ষেত্রে সবাইকে হয়তো বা পেমেন্টটা দিবে না, আমি যতটুকু ভাবতেছি সবাইকে হয়তো বা পেমেন্ট দিবে না। যেমনটা পিক্সেল ট্যাবে যেমন আপনারা কাজ করছেন, সবাই কিন্তু পেমেন্ট পান নাই। তো ওখানে কিভাবে দিছে পেমেন্টটা, যারা যারা লেভেল আপ করছিল লেভেলের উপর ভিত্তি করে সবাইকে হচ্ছে একটা দিছে। তো এখানেও দেখা যাবে যে ওরকম একটা বিষয় হবে। আমি যা বুঝতেছি যে লাস্টের দিকে যাই এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসবে, যাদের হয়তো বা কি বেশি থাকবে, মানে এই যে কির কথা বলতেছে, এই কিটা যাদের বেশি থাকবে তাদেরকে হয়তো বা আগে পেমেন্ট করা হবে বা বেশি পেমেন্ট করা হবে, এরকম একটা সিস্টেম আসতে পারে। বা যে এইগুলো আমরা যারা বেশি বেশি কমপ্লিট করতেছি তাদের উপর ডিপেন্ড করে মানে তাদেরকে আগে পেমেন্টটা করা হতে পারে। তো এই জন্য এটা অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে? এই কির যে বিষয়টা, যে আপনারা এখান থেকে যে মিনি গেম খেলে কিন্তু প্রতিদিন একটা করে কি পান, কিন্তু মিনি গেম খেলাটা কিন্তু খুব টাফ। মানে এখানে 40 সেকেন্ডের মতো টাইম দেয়, সেটা কমপ্লিট করতে করতে মনে করেন যে আপনার টাইম শেষ হয়ে যায়, পরে আবার যে 1.5 ঘন্টা বসে থাকতে হবে। আমি এই যে কমপ্লিট করতে গেছি, মিস্টেক হয়ে গেছে, মানে একটু টাইম লেটেন্সি কারণে এই দেখেন এই অবস্থা। এখন আবার 1.5 ঘন্টা বসে থাকতে হবে, তারপরে যে আমি একটা কি পাবো। কিন্তু আপনি যদি এই যে প্লে গ্রাউন্ডে আসেন, এখানে এসে আপনি যদি গেম খেলেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 4টা করে কি পাবেন, মানে আপনি সবার থেকে আগে থাকতে পারবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন কিভাবে কি করবেন আমি দেখা দিচ্ছি। দেখেন, তো ফার্স্টে আপনি ঢোকার পরে প্লে গ্রাউন্ডে আসবেন, আসার পরে এরকম একটা ব্যানার পাবেন। তো এই ব্যানারের উপর জাস্ট একটা ক্লিক করবেন, করার পর এখানে দেখেন যে প্লে অপশনটা আছে, প্লে অপশনের উপর একটা ক্লিক করবেন, করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। অথবা এরকমটা আসতে পারে, এরকমটা আসলে আপনি যে ফোনের যেটা ব্রাউজার, যেমন আমি ক্রোম, তো এখানে ব্রাউজারগুলো শো করবে। তো ক্রোমে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কেমনটা আসে দেখাই। ফার্স্টে যেহেতু আমার ইনস্টল করা আছে, আপনাদের তো ইনস্টল করা থাকবে না, তো আপনারা যেভাবে ইনস্টল করবেন সেটা আমি দেখা দিচ্ছি। তো এখান থেকে আমার যেহেতু ফোনে রেডমি ফোনে মেবি যে যে Xiaomi গেট অ্যাপসে নিয়ে যাচ্ছে, তো এখান থেকে নিচে দেখেন এই যে প্লে স্টোর আছে, মানে গুগল প্লে। আপনাদের অন্যরকম আসতে পারে, মানে ওভারঅল যেটাই হোক আপনারা প্লে স্টোরে ঢুকবেন ডাইরেক্ট। তো প্লে স্টোরে আসার পরে এই যে দেখেন আমি ডাউনলোড দিচ্ছি, কিন্তু আবার হয়তো আপডেট আসছে কিছুক্ষণের ভিতরেই, আপডেট যাচ্ছে। তো আমি আপডেটটাকে দিব, দেখি কতক্ষণ লাগে দেখা যাক। আর যদি আপডেট না হয় তাহলে ঢুকে যাব, যেহেতু নেট স্লো। আচ্ছা বাদ দিই, আমি আপডেট আপাতত না করি, আমি জাস্ট আপনাদেরকে দেখাই। তো আমি গেম যেহেতু ইনস্টল করা আছে, আমি এখান থেকে, আপনারা ওখান থেকেই ঢুকবেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে ঢুকতেছি। তো এটা হচ্ছে গেম, যে আপনারা এখানে ঢুকলে এরকমটা আসবে। আমি সাউন্ডটা একটু কমাই দিই, এখানে সাউন্ডটা আমি একটু কমাই দিই। আচ্ছা, তো এটা হচ্ছে গেম। এখানে আপনারা কীভাবে কী খুলবেন, ফার্স্টে আসলে হয়তো বা কিছু কিছু ক্লিক করতে বলবে কোনো কোনো জায়গাতে, ওগুলো ক্লিক করে নেবেন, নিয়ে ব্যাস এই জায়গাটায় আসবে। আসার পরে এখানে জাস্ট আপনাকে মানে সাইকেল নিয়ে আর কি আপনাকে রেস করতে হবে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে? রেস করে আপনাকে ফার্স্ট পজিশনে আসতে হবে। এভাবে মেবি 3বার আপনি যদি উইন হন, টানা 3বার যদি আপনি ফার্স্ট হন, সেই ক্ষেত্রে আপনাকে এই যে ইভেন্ট আছে না, ইভেন্ট নামে যে অপশনটা এই কর্নারে দেখেন, ইভেন্টের উপরে ক্লিক করলে এই যে একটা কোড দিছে, এই কোডটা আপনি মানে এরকম পাবেন। এটা আমাকে কোড দিছে, আমি গেম খেললাম একটু আগে, সেই ক্ষেত্রে আমাকে দিছে যে উইন হয়েছি, উইন। তো এই কোডটা দিছে, এই কোডটা আমি এখান থেকে কপি কোড যদি করি, করার পরে আমি যে ওই যেখানে বললাম যেখানে যে পেস্ট করতে হবে, ওখানে পেস্ট করলে আমি একটা কি পাবো। তো এখন আমি দেখাচ্ছি, আগে গেম একটা খেলে দেখাই আপনাদেরকে কীরকম কী বিষয়টা। এখানে রেস অপশনে যদি আপনি ক্লিক করেন, তারপরে মেবি শুরু হয়ে যাওয়ার কথা। দেখেন খুবই সিম্পল জিনিস, জাস্ট শুধু এই রেস, কিন্তু এখানে প্রচুর পরিমাণ অ্যাড আছে, ঠিক আছে? মাঝে মধ্যে অ্যাড আসে, এই যে এখানে অ্যাড আসতেছে। তো এখন নো থ্যাঙ্কস যদি দিই, সেই ক্ষেত্রেও আসতে পারে, আবার মনের মধ্যে আসতেছে না। তো এখানে দেখেন যে এখানে গেমটা কীভাবে খেলবেন, জাস্ট আপনি একটা টাচ করবেন, মানে একটা টাচ করলে এরকম যেদিকে করবেন সেদিকে আপনার হচ্ছে সাইকেলটা আর কি ডানে বামে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কাজ। তো আপনি এইভাবে করে কন্ট্রোল করবেন, আরও কোনো কন্ট্রোল নাই। জাস্ট আপনার একটা আঙ্গুল দিয়ে শুধু স্ক্রিনে আপনি টাচ করবেন, ডানে বামে করলে ডানে বামে যাবে, খুবই সিম্পল জিনিস। তো এইভাবে করবেন। তো আপনি যদি কাউকে ধাক্কা দেন, সেক্ষেত্রে আপনি পড়বেন না, সমস্যা নাই। উল্টা ধাক্কা দিলে আপনি ওই যে উপরে দেখেন একটা কাউন্টিং হচ্ছে, তো মেবি স্পিডটা বাড়বে আপনি, ঠিক আছে? তার উপরে দেখেন একটা একদম লাল অংশ যেটা দেখাচ্ছে, মানে আর কি মার্ক করতেছে যে আমাদেরকে কোন দিকে যাইতে হবে। ওই যে সামনে ফিনিশ লাইন আছে, আমি একটু মনে হয় অন্যদিকে চলে গেছি।
আর বাম পাশে দেখেন কর্নারে লেখা উঠতেছে আমি কয় নাম্বারে আছি, তো আমি মেবি সেকেন্ড পজিশনে আসছি। দেখেন উপরে যেখানে কর্নারে লেখা আছে আমি সেকেন্ড পজিশনে। তো এই হচ্ছে মোটামুটি গেম। জাস্ট এখান থেকে কিছু সেকেন্ডের একটা রেস, তো রেসটাতে আপনাকে ফার্স্ট পজিশনে সবসময় থাকার চেষ্টা করবেন। এই আসার পরে এখানে নো থ্যাঙ্কস আছে, নো থ্যাঙ্কস দিলেও মেবি অ্যাড আসতেছে। দেখি আমি নো থ্যাঙ্কস দিই, দেখেন অ্যাড আসছে। তো মানে এখানে গেমে প্রচুর পরিমাণ অ্যাড আসতেছে। তো মেন জিনিসটা তাদের এটাই যে এখানে একটা গেম তারা রিলিজ করছে, গেমটা আমরা খেললে এই যে অ্যাড আসতেছে, অ্যাডের মাধ্যমে তারা কিছু ইনকাম করতে পারবে। আর যেহেতু তারা ইনকাম করতেছে তাদের একটা মানে কোনো তো একদিকে লাভ হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি যে এই কিটা যারা 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 বেশি থাকবে তাদেরকে হয়তোবা রিওয়ার্ডটা একটু বেশি দিবে, কয়েনটা একটু বেশি দিবে বা আগে দিবে, মানে কোনো একটা বেনিফিট আপনি পাবেন এই কিটা যত কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আর কি এই বিষয়টাতে অবশ্যই ফোকাস দিবেন। তো জাস্ট এই একটাই কাজ যে আপনি ডেলি ঢুকে এখানে গেম খেলবেন। এখন প্রথমবারে হয়তো আপনি নাও পেতে পারেন, যে প্রথমবার আপনি একটা গেম খেললেন, একটা গেমে এখানে ইভেন্টে এসে চেক দিবেন, দেখবেন যে আপনি পান নাই। তো টানা 2-3 বার খেলবেন, খেলার পরে এরপরে দেখবেন যে এখানে ইভেন্টে যখন যদি আসে সেক্ষেত্রে এই যে একটা লাল ডট দেখতে পাচ্ছেন, এই লাল ডট এরকম একটা অপশন থাকবে, এখানে জাস্ট আপনি ক্লিক করলে এরকমটা পাবেন। এখন এখান থেকে কীভাবে রিডিম করবেন, জাস্ট এই কপি কোড এটার উপর একটা ক্লিক করলাম, কপি হয়ে গেছে, ঠিক আছে? এখন মিনিমাইজ করবো, করার পর আমাদের হ্যামস্টারে যাব, দেখি মিনিমাইজ করি, মিনিমাইজে হচ্ছে না নাকি, আচ্ছা যাই হোক। তো এখান থেকে হ্যামস্টার আসি, নেট একটু স্লো, এদিক দিয়ে এক সমস্যা। তো এখন দেখেন হ্যামস্টার এখানে আসছি, আচ্ছা রিলোড দিতে হবে যেহেতু বেশিক্ষণ হয়ে গেছে। আমরা একবার ঢুকি, বাংলাদেশের নেটের একটু অবস্থা খারাপ, তো সেই ক্ষেত্রে একটু প্রবলেমে ফেস হচ্ছে। যাই হোক, তো আমরা গেমটাতে ঢুকবো, জাস্ট ওই প্লে গ্রাউন্ডে যেয়ে কোডটা বসাই দিব, আর কিছু না। বসাই দিলে আমাদেরকে একটা কি দিয়ে দিবে, দেখেন আমি এটা কালেক্ট করে নিই। এবার দেখেন নিচে প্লে গ্রাউন্ডে আসলাম, আসার পরে এখানে আমি যখন গেমে ক্লিক করব, এখানে দেখেন এই যে এটা এখানে পেস্ট করে দেবো, এই যে পেস্ট করে এখানে রিডিমে ক্লিক করলে হবে, অথবা এই যে এখানে বাইন্যান্সে গেলে যে উপরে যে কি অপশনটা আছে না, এখানেও দেখেন রিডিম করার অপশন আছে। এখানে যদি আমরা করি, পেস্ট করে যদি রিডিম অপশনে ক্লিক করি, দুই জায়গা থেকে হবে, দুই জায়গায় অপশনটা দেওয়া আছে। তো আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি এটা পেস্ট করে নিতে পারেন। এটা একটা কোড কিন্তু একবার ইউজ হবে, ঠিক আছে? বা এক কোড আপনি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না, বা আপনার কোড অন্য কেউ ইউজ করতে পারবে না। তো এখানে জাস্ট বসানোর পর রিডিম অপশনে ক্লিক দিবেন, এখানে প্রসেসিং হবে, তারপরে দেখা যাক কী করে। উপরে দেখেন সাকসেস লেখা হচ্ছে, এবং এখানে দেখেন 0/4 ছিল, এখন 1/4, মানে 4টার মধ্যে অলরেডি আমি একটা কালেক্ট করে ফেলছি, আরও 3টা আমি করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তারপরে আপনি আবার যখন আরও 3টা কালেক্ট করতে যাচ্ছেন, তখন এই যে প্লে অপশনে ক্লিক করবেন, করার পর আবার আপনাকে সেমভাবে ওখানে নিয়ে যাবে। এই যে আমার এখানে ক্রম থেকে আসতেছে, অনেকের এখানে প্লে স্টোর আসবে ডাইরেক্ট, আমার হয়তো বা ফোনের ফাংশন হিসেবে এখানে আগে ক্রম আসতেছে, এবার ক্রমের পরে এরপরে প্লে স্টোরটা আসবে, ওইখান থেকে আমাকে যাইতে হবে। তো এখান থেকেও যাইতে পারেন, অথবা আপনারা গেমের ভিতর থেকে যাওয়াটাই বেটার হবে, তাহলে হয়তো ওরা ডিটেক্ট করতে পারবে যে আপনি হ্যামস্টার থেকে আসছেন। অথবা আপনার যদি খুব একটা সমস্যা হয় এখান থেকে, তা ডাইরেক্ট আপনি তো এটা একটা অ্যাপস, এই যে অ্যাপস, তো অ্যাপস তো আপনার ফোনে ইনস্টল থাকবে, কই গেল এই যে অ্যাপস, তো অ্যাপস তো আপনার ফোনে ইনস্টল থাকবে, তাহলে আপনি জাস্ট অ্যাপসে ঢুকে যাবেন ডাইরেক্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এটা একবার ইউজ করার পরে এটা শেষ হয়ে যাবে, এটা থাকবে না। দেখি এটাকে চলে যাওয়ার কথা মেবি, টাচ নিচ্ছে না, চলে গেছে। দেখেন একবার যখন ইউজ করে ফেলছি, দেখেন এটা এখন নাই দেখাচ্ছে, এরকম ক্লোজ দেখাচ্ছে। তো আপনি যখন ফার্স্ট টাইম ঢুকবেন এখানে কিছু থাকবে না, এরকম ফাঁকা থাকবে, ঠিক আছে? তারপরে যখন গেম খেলবেন, খেলার পরে যদি আপনি পান, সেক্ষেত্রে বারবার একটু চেক দিবেন, এই জায়গাটায় কোডটা আসবে, কোডটা নিয়ে যায় শুধু ওখানে পেস্ট করে দেবেন, খুবই সিম্পল জিনিস। তারপরে যদি অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করবেন যে কোথায় সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই করে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। এখন হ্যামস্টার কম্পিউটার অবশ্যই আপনারা একটু ফোকাস করেন, যেহেতু মাইনিং অনেক দিন হয়ে গেছে, কিছুদিনের ভিতরে হয়তো বা তাদের মানে মাইনিংটা শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যতদূর পারেন করতে থাকেন, আর কিটা কেউ মিস দিয়ে না, প্রতিদিন অবশ্যই কালেক্ট করবেন, তাহলে যখন উইথড্রোর সময় আসবে ভালো একটা রিওয়ার্ড এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।